ভোর ৫টায় উঠে সংসারে কাজ, কাচা ধোয়া, রান্না প্লাস পুজো করে আমি যেভাবে ঘরটা টিপটাপ করে রাখি আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ আজ সকাল সকালে উঠে বাসি বিছানাটা উঠিয়ে নিচ্ছি। আর বাসি বিছানা মানে একটা মাথায় চিন্তা, তাই না বলো? বাসি বিছানা যতক্ষণ না উঠাতে পারবো ততক্ষণ মাথায় টেনশানই থাকবে যে কখন গোছাবো, কখন কি করব, এটাই আমার মাথার মধ্যে ঘুরবে। যেহেতু শুধু এই ঘরেটা উঠাতে পেরেছি, ওই ঘরে তো বর্মশার মেয়ে এখনও ঘুমাচ্ছে, এই জন্য ওই ঘরের বিছানাটা উঠালাম না। তো চলো, এই ঘরটায় যেহেতু ফাঁকা রয়েছে তো এই ঘরটায় বিছানাটা উঠিয়ে নিয়েছি। আর এই দেখো, জল দিয়ে ঘরটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। যেহেতু জল দিয়ে মুছতে তো পারবো না ঘরটাকে, এই জন্য দেখো জল দিয়ে সারা ঘরে জলের ছিটা দিয়ে ঘরটাকে ভালো করে ভিজিয়ে নিলাম, যাতে কি বলতো ধুলোবালি যাতে উড়ে না ঘরের মধ্যে যায়। আর ধুলোবালি উড়লে পরে তো ঘরটা পুরোটা নোংরা হয়ে যাবে, তাই না? এই জন্যই দেখো, তো এই জন্যে আমি ঘরটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর এখন দেখো ঘরটাকে যেহেতু জল দিয়েছি, আর ঘরটা এবড়ো খেবড়ো রয়েছে, ইটগুলো তো সেরকম পাতা রয়েছে যেমন তেমন করে, তো এই জন্য জলটা কিছুটা জমে রয়েছে। তাই ভাবলাম যে ঝাড়ু দিয়ে একবারে ঝাড় দিয়ে নিই। তো এরপরে ঘরটাকে মুছবো। তো চলো আমি চটপট করে ঘরটাকে আগে ঝাড় দিয়ে নিই। আর এই দেখো বাইরে দেখো অনেকগুলো কিন্তু জল জমে রয়েছে, আর বাইরেটা দেখো পুরো সবুজ হয়ে রয়েছে। কারণটা কি বলো তো? যেহেতু বৃষ্টি পড়ছে না এই কদিন ধরে, বৃষ্টি পড়ার কারণে সবুজ হয়ে গেছে। এখানে একটা কিছু দিতে হবে, তা না হলে আবার স্লিপ কেটে যাবে, জানো তো। যেহেতু ছোট মেয়ে রয়েছে, কখন পড়ে যাবে বাবা তার ঠিক নেই। তো যাই হোক, তো ওখানে আমি পরে ব্যবস্থা করে দেবো। বড়মশাইকে আনতে কিছু বলেছি ওখানে দেওয়ার জন্য। যেহেতু একটা পাউডার পাওয়া যায়, ওই পাউডারটা দিলে এই সবুজগুলো সবুজ ভাবটা যে রয়েছে না, ওটা কেটে যাবে। এই জন্যই বরকে বলেছি যে আনতে। তো এদিকে দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো আমি চলে এসেছি ঘরটাকে মুছতে। আর এখন দেখো জানালাটাকে মুছে নিলাম। তবে এই জানালাটা সবসময় মোছা হয় না, তবে হাত দিয়েই মুছি। তবে একটা ন্যাকড়া রয়েছে, ওটা দিয়ে মুছি। তবে আজকে দেখো অনেকটা ফাঁকা রয়েছে, তো আমি ভাবলাম যে আর সেরকম আজকে রোদ নেই, কিন্তু দেখো আজকে কিন্তু দেখো মেঘলা মেঘলা করে রয়েছে। এই জন্যই আর কি হাত দিয়ে মুছলাম না, ওই লাঠি দিয়েই মুছে নিলাম। আর এখন দেখো আমি ঠাকুরের সামনে এখন মুছতে চলে এসেছি। এখন মুছে চলে যাব ওই ঘরে। আর ওই ঘরে তো এখনও ওঠেনি মেয়ে আর বড়মশা, ওরা তো শুয়ে রয়েছে, তবুও ঘরটা মুছে নেব। আর আজকে আমি টার্গেট নিয়ে ভেবেছি যে আজকে পুজো দিয়েই কিন্তু রান্নাটা করতে যাব, তা না হলে আর যাব না। এই জন্যই কিন্তু দেখো সকাল উঠেছি। আর আজকে আমি উঠেছি কিন্তু ভোর ৫টায়, কিন্তু ভোর ৫টা থেকে উঠে ৫:৩০ থেকে কাজ শুরু করেছি। ৫টায় উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম, একটুখানি বসেছিলাম। আর কি বলো তো, আমি ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে কাজ করতে পারি না, কারণ মাথা ঘুরে যায় গো। তো ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ একটু বসেছিলাম, আধ ঘন্টার মতো। আধ ঘন্টা বসে তারপরে দেখো বাসি কাজগুলো সমস্ত করে নিয়েছি। তো চলো, আমার ঘর মোছা হয়ে গেছে, এই ঘরটা হয়ে গেছে, আর ওই ঘরটা হয়ে গেছে। আর এই ঘরে বরমশা ওঠেনি বলে বিছানাটাও তোলা হলো না। থাক, ওরা পরেই তুলে দেবো বললো বরমশা, এই জন্য আর তুললাম না। তো আমি দেখো স্নান টান করে নিয়েছি। স্নান টান করে এখন দেখো রেডি হয়ে নিয়েছি। একটুখানি একটা ক্রিম মেখে নিচ্ছি, অ্যালোভেরা জেল রয়েছে, ওটাই আমি শুধু ইউজ করি, আর কিছুই না গো। তো চলো, এরপরে আমি পুজো দেবো, এই জন্য আমি তাড়াতাড়ি করছি। আর আজকে ভেবেছি কি বললাম যে 8টার মধ্যে আজকে পুজো দেবো। তো চলো আজকে 8টার একটু অন্যরকম সকালের সাথে শুরু করি, কিন্তু কি বলো তো, সময়েরও অভাবে এইগুলো আর কিছুই করতে পারি না। তো যাই হোক, এদিকে তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি, এখন পুজো দিতে যাবো। আর আজকে আমাদের বাড়ি গাছের থেকেই ফুলগুলো তুলবো, জানো তো। আর আজকে অনেক ফুল ফুটেছে, আমি দেখেছি সকালবেলা ফুলগুলো ফুটে দেখে আমার মনটা পুরো ভরে গেছে, জানো। তবে আমাদের বাড়ির চারপাশে কিন্তু অনেক ফুল রয়েছে। আবার এখন দেখছি কি শিউলি ফুল ফুটছে, আমাদের বাড়ির পাশে, আমাদের গাছে নয়, তবে আমাদের গাছে সেরকম ফুল ফোটেনি, 2-1টা করে ফোটে। তবে পাশের বাড়ির গাছে শিউলি ফুল পুরো পড়ে একদম পুরো ভর্তি হয়ে গেছে, জানো তো। আর এইদিকে দেখো এটা আমাদের গাছ। আর আমাদের গাছে সকালে কিন্তু অনেক ফুল ফুটেছিল, পরে দেখছি কি ভাসুর এখান থেকে কিছুটা তুলে নিয়েছে। তো এই জন্য দেখো ফুল আর বেশি নেই, তবে যতটুকু আছে আমার হয়ে যাবে। তো যাই হোক, তো হয়ে যাবে।
তো চলো আমরা ঝটপট করে ফুলটা তুলে নিই। আর ফুল তোলার পরে তো আজ দেখছি কি কোনো ফল আলাই আসেনি, জানো তো। তো তারপরে আমাদের গাছে যেহেতু পেয়ারাটা রয়েছে, তো ভাবলাম যে চলো পেয়ারা দিয়ে ঠাকুরকে আজকে পুজোটা মানে কমপ্লিট করে দিই। আর আজকে দেখছি কি ফুল আলা আসতে অনেক লেট করছে, এই জন্যই বাড়ির ফুল দিয়ে পুজো দিচ্ছি। না হলে তো ফুল সবসময় কিনেই দিই, তবে কি বলো তো আজ আসেনি বলে বাড়ি থেকেই কিনে দিই, মানে বাড়ি থেকেই তুলেই দিলাম। আর এই দেখো, আর এটা হচ্ছে মাসিদের বাড়ি থেকেই ফুলটা তুলে নিয়ে এসেছি, আর এটা হচ্ছে আমাদের গাছের থেকে নিয়েছি। আর আজকে দেখো অনেক ফুল পেয়েছি, সত্যি কথা মনটা ভরে যাচ্ছে, জানো তো। মানে পুজো দেওয়ার পরে ঠাকুরটাকে মানে এতটা ভালো লাগছে, মানে ফুল দিয়ে সাজানোর পর। চলো তোমাদেরকে সেটাও দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমার এখন পুজো দেওয়া কমপ্লিট, আর এখনও বাজে হচ্ছে 8টা 10। তো 8টা 10-এর মধ্যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু। আর সত্যি কথা বলতে আজকে সকালটা আমার খুব ভালো কেটেছে, জানো তো গো। সত্যি কথা ভীষণ ভালো কেটেছে, মানে পুজো দিয়ে না মনটা ভরে গেল, আর অনেকগুলো ফুল পেয়েছি আর মনের মতো করে আজকে দিতে পেরেছি, এই জন্য আর কি বেশি ভালো লাগছে। আর তা না হলে কি বলে তো দুপুরেই সবসময় পুজোটা দিই, সময়ের অভাবে না দুপুরে থেকে লেট হয়ে যায়, 1টা 2টো বেজে যায় মাঝে মাঝে, জানো। তো যাই হোক আজকে সত্যি ভীষণ ভালো লাগছে। আর দেখো দেখতেই পেলে আমার ঠাকুরটাকে কতটা সুন্দর লাগছে, মানে ফুল দেওয়ার পরে। আর আমি হচ্ছে সকাল থেকে কিছুই খাইনি, মানে জল পর্যন্তও খাইনি। তো এই জন্যে দেখো আমি আমার জন্য হচ্ছে একটু মধু জল করে নিলাম, আর দেখো এখন বসে বসে একটু খাচ্ছি। আর কি বলতো সকাল থেকে না মধু জল, মানে সকাল সকাল আর কি মধু জল খেয়ে অভ্যেস হয়ে গেছে, তো এই জন্য মধু জল না খেলে না ভালোই লাগে না, জানো তো। আমি আবার মাঝে মাঝে চাও খাই, মানে মধু জল খাওয়ার পরেও কিন্তু আমি চাটা খাই, জানো তো। তো চলো এবার আমি বরের জন্য একটু করব হচ্ছে ছোলা সিদ্ধ। তো এর জন্য দেখো ইন্ডাকশানটাকে একটু মুছে নিচ্ছি। তো ছোলাটা হচ্ছে পরশুদিন ভেজানো ছিল, তো কালকে সময় পাইনি বলে বরমশা বললো যে কাল আর টিফিনে নিয়ে যাবে না কিছু, তো এই জন্য ছোলা সিদ্ধটা করলাম না। তো আজ ভাবলাম যে আজকে করে দিই, না হলে দেখতে পাচ্ছি একটু একটু অঙ্কুর বেরিয়ে গেছে, না হলে পরে নষ্ট হয়ে যাবে। এই জন্য ইন্ডাকশানটাকে একটু মুছে নিচ্ছি। বরের জন্য করবো হচ্ছে এখানে ছোলা সিদ্ধ, ও মানে ও হচ্ছে মানে টিফিন নিয়ে যাবো বললো, তো এই জন্য ওর জন্য ছোলা সিদ্ধ করে দিচ্ছি। তো তার জন্য দেখো একটুখানি জল বসিয়েছি, আর জলের মধ্যে দেবো হচ্ছে একটুখানি লবণ, আর এই যে ছোলাটাকে সিদ্ধ করব। আর জলের মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করলে কি হয় বলো তো, মানে লবণের পরে যে আর দ্বিতীয়বার লবণ দিতে হয় না, বেশ টেস্ট লাগে খেতে। যে ট্রেনে বিক্রি হয় না ওরকম মনে হয় লাগে খেতে। তো যাই হোক পুরোটা দেবো না বরমশাইকে, কিছুটা দেবো আর কিছুটা রেখে দেবো, সেটা হচ্ছে মেয়ে খাবে। তো দেখতে পাচ্ছ ছোলাটা এখন দিয়ে নিয়েছি। তো চলো এটা সিদ্ধ হতে থাক, আর আজকে সকালে টিফিনে আমি কি খাবো সেটাই তোমাদেরকে দেখাবো। আর টিফিনে রয়েছে একটা স্পেশাল খাবার, তো চলো। তো এই হচ্ছে সেই স্পেশাল খাবারটা, মানে কি বলতো এটা হচ্ছে তালের বড়া। তো এই তালের বড়াটা হচ্ছে আমার যা করেছিল, তো দিয়েছিল কালকে। তো কালকে কিছুটাই মানে 2-1টা খেয়েছি গরম গরম, তো অতটাও ভালো লাগেনি। তবে এখন বাসি হওয়ার কারণে ভীষণ ভালো লাগছে আমার, তো বেশ মানে বাসিটাই বেশি ভালো লাগে মানে গরমের থেকে। তো চলো আমি এখন খেয়ে নিই। আর তালের বড়া কে কে খেতে ভালোবাসো অবশ্যই বলো। তবে সত্যি কথা বলতে তালের বড়া কিন্তু আমার অতটাও ভালো লাগে না, তবে মাঝে মাঝে 2-1টা ঠিক আছে। তবে আমি তালের বড়া আমি বিয়ের আগেও খেতাম না, শুধু বানিয়ে দিতাম সবাইকে, সবাই খেত, কিন্তু আমার অতটা ভালো লাগতো না, তাই আর খেতাম না। তো চলো তারপর ওইদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি সকালে টিফিন, আর মেয়েও কিন্তু উঠে গেছে, মেয়েকে খাইয়ে দিয়েছি, আর ওর জন্য হরলিক্স বানিয়ে দিয়েছিলাম, ওকেও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি এখন করবো হচ্ছে ডিমের ঝোল। তো দেখতেই পাচ্ছ আমি ডিমের ঝোল করেছি, আর এদিকে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর তোমাদের সাথে আজ বেশি কিছু শেয়ার করব না, কারণ আজকে ভোর 5টায় উঠেছি। আর এখন কটা বাজে জানো, এখন বাজে হচ্ছে ওই 1টার মতো। আজ তোমাদের সাথে তো মাঝখানে তো কিছুই শেয়ার করতে পারলাম না, তবে এইটুকুটাই শেয়ার করছি। তো মাঝখানে চা করেছিলাম শ্বশুরমশাইয়ের জন্য, ওনাদেরকে দিলাম, সবার খাওয়া হয়ে গেছে চাটা। তো এখন হচ্ছে এটা হচ্ছে দুপুরে রান্না করেছিলাম, এটা হচ্ছে দুপুরের জন্য দেখো ভাত করেছি। আর আমি তো শুধু মধু জল খেয়েছিলাম, আর একটুখানি ওই তালের বড়াটা খেয়েছিলাম, তো আর যেন আর কিছুই খাইনি। তো চলো এখন সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। এখানে বরমশাই তো নেই, তো বরমশাই আর এখন খাবে না, তো তার জন্য দেখো আমাদের 3জনের জন্যই ভাত বেড়েছে, আমার জন্য, শ্বশুরমশাই, শাশুড়ি মা, আর মেয়েকে হচ্ছে এখান থেকেই খাইয়ে দেবো। তো চলো এখন শ্বশুরমশাই শাশুড়ি মাকে দিয়ে দিই, তারপর আমি খেয়ে নেবো। তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো শাশুড়ি মা হচ্ছে এই ঘরে রয়েছে, তো শাশুড়ি মা বলে এই ঘর থেকেই খেয়ে যাবে ওই ঘরে। তো চলো ওনাকে আগে দিয়ে নিই এই ঘরে, তারপরে যাব হচ্ছে আমি ওই ঘরে নিয়ে গিয়ে মেয়েকে খাইয়ে দেবো আর আমি খাইয়ে দেবো। তো কমেন্টে অবশ্যই বলো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা সবাইকে।